চলতি বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানকে দায়ী করে যুদ্ধে জড়ায় নয়াদিল্লি। ৪ দিন ধরে চলা এই যুদ্ধে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে ভারত। মুহূর্তের মধ্যেই ভারতের ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তানের সেনারা। এতে এক প্রকার চাপে পড়ে নয়াদিল্লি। শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২ পারমাণবিক শক্তিধর দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই অভিযানের সাফল্যকে ঐতিহাসিক সামরিক বিজয় হিসেবে অভিহিত করেছিল পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে অভিযানের প্রশংসা করা হয়। এই বিজয়ের পর সেনাপ্রধান অসীম মুনিরকে ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি দেয়া হয়। দেশ বিদেশে তার মর্যাদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এদিকে এই যুদ্ধের পরও ভারত পাকিস্তান একে অপরকে নানাভাবে হুমকি দিয়েই যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, অপারেশন সিঁদুরের সময় ভারতীয় সশস্ত্র বাহিনী যে সংযম দেখিয়েছে এরপর আর দেখানো হবে না। সেনাপ্রধান বলেন, পাকিস্তান যদি মানচিত্রে থাকতে চায় তাহলে তাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। ভারতের সেনাপ্রধানের এমন মন্তব্যে পাকিস্তানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে ভারত যদি আবারও পাকিস্তানের অভ্যন্তরে কোনো ধরনের হামলা চালায় তাহলে ইসলামাবাদও ছেড়ে কথা বলবে না বলে আগে থেকেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে।